তুমি আসবে বলেই বসন্ত এসে পেরিয়েছে চৌকাঠ। টলিউডের আকাশের উজ্জ্বল নক্ষত্র হঠাৎই হারিয়ে গেলেন মেঘের আড়ালে। বসন্ত এসে পেরিয়েছে রূপালী পর্দার সে চেনা হাসি, প্রাণবন্ত অভিনয় আর অদম্য প্রেমিকের চরিত্র দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নেয়া অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় পাড়ি জমালেন না ফেরার দেশে। মাত্র ৪৩ বছর বয়সে দীঘার সমুদ্র তটে আকস্মিক দুর্ঘটনায় নিভে গেল এ প্রতিভাধর অভিনেতার জীবন প্রদীপ। রোববার দীঘার তালসারিতে ভোলে বাবা পারকারেগা ধারাবাহিকের শুটিংয়ের সময় সমুদ্রে নামেন তিনি। তলিয়ে যেতে দেখে শুটিং টেকনিশিয়ানরা উদ্ধার করেন, নিয়ে যান দীঘা হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তার। আপাতত দীঘা হাসপাতালে রাখা হয়েছে তাকে, সেখানেই হবে ময়নাতদন্ত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আকস্মিক বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। সহকর্মী থেকে ভক্ত সকলেই শোকাহত এ অভিনেতার অকাল প্রয়াণে। শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম নেয়া রাহুলের রক্তেই ছিল অভিনয়। মাত্র ৩ বছর বয়সে বাবা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ের নাট্যদল বিজয়গড় আত্মপ্রকাশের রাজ দর্শন নাটকের মাধ্যমে মঞ্চে হয় তার হাতেখড়ি। ২০০৮ সালে রাজ চক্রবর্তীর চিরদিন তুমি যে আমার ছবিতে প্রিয়াঙ্কা সরকারের বিপরীতে তার বড় পর্দায় অভিষেক ছিল এক বিশাল বিস্ফোরণের মতো। বক্স অফিসে সেই ছবির আকাশচুম্বী সাফল্য রাহুলকে রাতারাতি সুপারস্টারে পরিণত করে। সে নায়িকার সাথে বাঁধেন গাঁটছড়া। এরপর লাভ সার্কাস, শোন মন বলি তোমায় এবং পতি পরমেশ্বরের মতো চলচ্চিত্রে তিনি নিজের অভিনয় শৈলীর ছাপ রেখেছেন। কেবল সিনেমা নয়, তুমি আসবে বলে ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দাতেও তিনি হয়ে উঠেছিলেন ঘরের ছেলে। শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে আনন্দলোক পুরস্কার সহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন এই অভিনেতা। মিলা খন্দকার, চ্যানেল 24।